হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ ইসলামের সর্বশেষ নবী এবং মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত চূড়ান্ত পথপ্রদর্শক। তার জীবনী একটি আলোকিত জীবনযাত্রার উদাহরণ, যা সমগ্র মানবজাতির জন্য আদর। জন্ম ও শৈশব। হযরত মুহাম্মদ শাহ 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। পিতার মৃত্যু হয় তার জন্মের পূর্বেই, এবং শৈশবে মাতাও ইন্তেকাল করে। এরপর দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব তার দেখাশোনা করে। নবুয়ত প্রাপ্তি। 40 বছর বয়সে মুহাম্মদ শাহ মক্কার কাছে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় প্রথম ওহী আল্লাহর বাণী লাভ করে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল তার কাছে কুরআনের প্রথম আয়াত পৌঁছে দেন। এখান থেকেই শুরু হয় তার নবুয়তের দায়িত্ব এবং ইসলামের প্রচার। হযরত মুহাম্মদ শাহ প্রথমে তার পরিবার ও ঘনিষ্ঠদের মধ্যে ইসলাম প্রচার শুরু করে। ধীরে ধীরে এটি মক্কা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তবে মক্কার কুরাইশ নেতারা ইসলাম গ্রহণে বাধা সৃষ্টি করে এবং মুসলমানদের উপর নির্যাতন চালায়। মদিনায় হিজরত। 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে। মদিনায় পৌঁছে তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এখানে মুসলমান, ইহুদি এবং অন্যান্য ধর্মের মানুষদের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য একটি সংবিধান প্রণয়ন করে। যুদ্ধ ও বিজয়। মদিনায় অবস্থানকালে তিনি ইসলামের প্রতিরক্ষা এবং প্রচারের জন্য বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেন, যেমন বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে। 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ শাহ মদিনায় ইন্তেকাল করে। তার জীবন ছিল শান্তি, সহমর্মিতা এবং ন্যায় বিচারের মূর্ত প্রতীক। শিক্ষা ও আদর্শ। মুহাম্মদ শাহ এর জীবন থেকে আমরা শিখতে পারি: 1. মানবিক মূল্যবোধ, সত্তা, দয়া ও ন্যায়পরায়ণতা। 2. সহমর্মিতা ও ক্ষমা, শত্রুদের প্রতিও ক্ষমাশীলতা। 3. সকলের প্রতি সমান আচরণ, ধনী গরিব, নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান। 4. আল্লাহর প্রতি ভরসা, প্রতিটি কাজের আগে এবং পরে আল্লাহর প্রতি নির্ভর করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ ইসলামের সর্বশেষ নবী এবং মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত চূড়ান্ত পথপ্রদর্শক। তার জীবনী একটি আলোকিত জীবনযাত্রার উদাহরণ, যা সমগ্র মানবজাতির জন্য আদর। জন্ম ও শৈশব। হযরত মুহাম্মদ শাহ 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। পিতার মৃত্যু হয় তার জন্মের পূর্বেই, এবং শৈশবে মাতাও ইন্তেকাল করে। এরপর দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব তার দেখাশোনা করে। নবুয়ত প্রাপ্তি। 40 বছর বয়সে মুহাম্মদ শাহ মক্কার কাছে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় প্রথম ওহী আল্লাহর বাণী লাভ করে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল তার কাছে কুরআনের প্রথম আয়াত পৌঁছে দেন। এখান থেকেই শুরু হয় তার নবুয়তের দায়িত্ব এবং ইসলামের প্রচার। হযরত মুহাম্মদ শাহ প্রথমে তার পরিবার ও ঘনিষ্ঠদের মধ্যে ইসলাম প্রচার শুরু করে। ধীরে ধীরে এটি মক্কা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তবে মক্কার কুরাইশ নেতারা ইসলাম গ্রহণে বাধা সৃষ্টি করে এবং মুসলমানদের উপর নির্যাতন চালায়। মদিনায় হিজরত। 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে। মদিনায় পৌঁছে তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এখানে মুসলমান, ইহুদি এবং অন্যান্য ধর্মের মানুষদের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য একটি সংবিধান প্রণয়ন করে। যুদ্ধ ও বিজয়। মদিনায় অবস্থানকালে তিনি ইসলামের প্রতিরক্ষা এবং প্রচারের জন্য বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেন, যেমন বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে। 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ শাহ মদিনায় ইন্তেকাল করে। তার জীবন ছিল শান্তি, সহমর্মিতা এবং ন্যায় বিচারের মূর্ত প্রতীক। শিক্ষা ও আদর্শ। মুহাম্মদ শাহ এর জীবন থেকে আমরা শিখতে পারি: 1. মানবিক মূল্যবোধ, সত্তা, দয়া ও ন্যায়পরায়ণতা। 2. সহমর্মিতা ও ক্ষমা, শত্রুদের প্রতিও ক্ষমাশীলতা। 3. সকলের প্রতি সমান আচরণ, ধনী গরিব, নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান। 4. আল্লাহর প্রতি ভরসা, প্রতিটি কাজের আগে এবং পরে আল্লাহর প্রতি নির্ভর করা। হযরত মুহাম্মদ শাহ এর জীবনী শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য অনুপ্রেরণা। নিচে একটি ছোট্ট ইসলামিক কাহিনী তুলে ধরা হল। 2 ভাইয়ের ত্যাগ। এক গ্রামে 2 ভাই বাস করতেন। বড় ভাই ছিলেন ধনী এবং ছোট ভাই ছিলেন গরিব। বড় ভাইয়ের অনেক জমিজমা ও সম্পদ ছিল, কিন্তু ছোট ভাইয়ের জীবিকা চলত খুব কষ্টে। একদিন ছোট ভাই বড় ভাইয়ের কাছে গিয়ে বললেন, ভাই, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমি খুব কষ্টে আছি, আমাকে কিছু সাহায্য করতে পারো? বড় ভাই একটু চিন্তা করলেন এবং বললেন, তোমাকে সাহায্য করব, তবে একটি শর্ত আছে। তুমি যদি রাতভর নামাজ পড়ে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করো, তবে আমি তোমাকে সাহায্য করব।
ছোট ভাই রাতভর নামাজ পড়ে বড় ভাইয়ের জন্য প্রার্থনা করলেন। সকালে বড় ভাই এসে বললেন, তোমার দোয়া কবুল হয়েছে, তুমি আমার অর্ধেক সম্পদ নিয়ে যাও। ছোট ভাই অবাক হয়ে বললেন, কেন? বড় ভাই উত্তর দিলেন, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি সত্যিই ত্যাগ স্বীকার করে আমার জন্য প্রার্থনা করে। এখন আমি বুঝতে পেরেছি যে তোমার হৃদয় কত পবিত্র। আমার